আসসালামু আলাইকুম। ইতালি রোম থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কাজ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ। আর এই শব্দগুলোর অর্থ আমি বিস্তারিত বলবো, যাতে করে আপনাদের কর্মক্ষেত্রে এই শব্দগুলোর সুবিধা-অসুবিধা আপনারা বুঝতে পারেন এবং ব্যবহার করতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য আজকের ভিডিওর ডেসক্রিপশনে আমি পিডিএফ ফাইলের লিংক দিয়ে দিয়েছি। আপনাদের যাদের পিডিএফ ফাইল দরকার ছিল শব্দ অর্থের, তারা আজকে থেকে আমার ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। পিডিএফ ফাইলের লিংকটি আমি দিয়ে দিয়েছি। অনুগ্রহ করে আপনারা লিংকটি ওপেন করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন জেনে নেই খুবই গুরুত্বপূর্ণ শব্দ কাজ নিয়ে, যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কর্মজীবনে প্রয়োগ করতে পারব। লেসন 11, lavoro, lavoro। lavoro শব্দটির অর্থ হচ্ছে কাজ, ইংরেজিতে জব অথবা ওয়ার্ক। lavoratore, lavoratore পুরুষকর্মী, মেল ওয়ার্কার। lavoratrice, lavoratrice মহিলা কর্মী, ফিমেল ওয়ার্কার। ইতালিতে পুরুষ কর্মী এবং মহিলা কর্মীকে দুইভাবে বলতে হয়। dipendente, dipendente কর্মচারী, এমপ্লয়ি। datore di lavoro, datore di lavoro নিয়োগকর্তা, এমপ্লয়ার। capo, capo বস, বস। stipendio, stipendio বেতন, স্যালারি। professione, professione পেশা, প্রফেশন। occupazione, occupazione occupation পেশা। carriera, carriera কর্মজীবন, ক্যারিয়ার। azienda, azienda প্রতিষ্ঠান, কোম্পানি। impresa, impresa প্রতিষ্ঠান, কোম্পানি। ditta, ditta প্রতিষ্ঠান, কোম্পানি। azienda, impresa, ditta এই তিনটি শব্দের অর্থ কিন্তু একই, অর্থাৎ প্রতিষ্ঠান। আর এই তিনটি শব্দকেই বিভিন্নভাবে বলা হয়ে থাকে, অর্থাৎ এই তিনভাবেই আপনি বলতে পারবেন। centro per l'impiego, centro per l'impiego কর্মসংস্থান কেন্দ্র, এমপ্লয়মেন্ট সেন্টার। ufficio di collocamento, ufficio di collocamento কর্মসংস্থান অফিস। এই দুটি শব্দের অর্থ কিন্তু একই রকম। আর এখানে আপনি আপনার যখন বেকার সমস্যা থাকবে, অর্থাৎ আপনি যখন বেকার হয়ে যাবেন, আপনার কোনো কাজ থাকবে না, সেক্ষেত্রে আপনি এখানে গিয়ে লিপিবদ্ধ করে আসবেন যে আপনি একজন বেকার এবং কাজ খুঁজছেন। সেক্ষেত্রে আপনি আপনার যে সিভি সেখানে দিয়ে আসবেন এবং পরবর্তীতে তারা যখন কোনো কাজের দরকার পড়বে, আপনার সিভিতে দেওয়া আপনার ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং এক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কাজেই এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে এবং এই অফিসকে কি বলে তা তো আপনাদেরকে বলেই দিলাম। কুরিকুলাম ভিতে, কুরিকুলাম ভিতে জীবন বৃত্তান্ত, কারিকুলাম ভিটাই। colloquio di lavoro, colloquio di lavoro চাকরির সাক্ষাৎকার, জব ইন্টারভিউ। formazione, formazione প্রশিক্ষণ, ট্রেনিং। prova, prova ট্রায়াল, ট্রায়াল। ইটালিতে আপনি যখন কোনো কাজ খুঁজবেন, তখন আপনাকে তারা বলবে যে তোমাকে প্রোভা করতে হবে, অর্থাৎ আপনাকে ট্রায়াল করতে হবে। আপনাকে 2 দিন বা 3 দিন তারা ট্রায়াল দিবে, যদি পছন্দ হয় তারপর আপনাকে কাজে রাখবে। আর এই শব্দটিকে বলা হয় প্রোভা। lavoro a tempo determinato, lavoro a tempo determinato নির্দিষ্ট মেয়াদের কাজ, অর্থাৎ অস্থায়ী কাজ, ফিক্সড টার্ম ওয়ার্ক। ইতালিতে কাজের কন্ট্রাক্টে যখন আপনি কাজ করবেন, যদি আপনার কন্ট্রাক্টটি নির্দিষ্ট মেয়াদের হয়, অর্থাৎ অল্প সময়ের জন্য হয়ে থাকে, তাহলে সেই কন্ট্রাক্টটিকে বলা হয় lavoro a tempo determinato, lavoro a tempo indeterminato,
lavoro a tempo indeterminato, স্থায়ী কাজ, পার্মানেন্ট জব। ইতালির কাজের কন্ট্রাক্ট যদি আপনার পার্মানেন্ট হয়ে থাকে অর্থাৎ স্থায়ী হয়ে থাকে তাহলে তাকে বলা হবে lavoro a tempo indeterminato। ইতালিতে আপনার যদি স্থায়ী কাজের কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে আপনার সুযোগ সুবিধা বিভিন্নভাবে আপনি অনেক বেশি পাবেন। আর যদি অস্থায়ী কাজের কন্ট্রাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। lavoro stagionale, lavoro stagionale, সিজনাল ওয়ার্ক, মৌসুমি কাজ। ইতালিতে যে কাজগুলো মৌসুমি ভিত্তিক হয়ে থাকে অর্থাৎ সারা বছর যে কাজগুলো হয় না সেই কাজগুলোকে বলা হয় সিজনাল ওয়ার্ক অর্থাৎ lavoro stagionale। lavoro non stagionale, lavoro non stagionale, অমৌসুমি কাজ, নন সিজনাল ওয়ার্ক। ইতালিতে আপনি সারা বছর ধরে যে কাজগুলো করেন সেই কাজগুলোকেই বলা হয় lavoro non stagionale। অর্থাৎ এই কাজগুলো কিন্তু আপনি সারা বছর ধরেই করবেন, মৌসুমি কাজের মতো নির্দিষ্ট সময়ের জন্য করতে হয় না। lavoro subordinato, lavoro subordinato, অধীনস্থ কাজ, subordinate work। আপনি যখন কার অধীনে কাজ করবেন অর্থাৎ আপনি যখন কার অধীনে কর্মরত থাকবেন একজন কর্মী হিসেবে তখন সেই কাজগুলোকে বলা হয় lavoro subordinato, অর্থাৎ আপনি একজন কর্মী হিসেবে কাজ করবেন কার অধীনে। lavoro autonomo, lavoro autonomo, আত্মকর্মসংস্থান, সেলফ এমপ্লয়মেন্ট। আপনি যখন নিজে কোনো কাজের জন্য মালিক হিসেবে থাকবেন তখন তাকে বলা হয় lavoro autonomo। সেক্ষেত্রে আপনার কাজের লাইসেন্স থাকতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার একটি প্রতিষ্ঠানও থাকতে হবে। অর্থাৎ আপনি যখন একজন ব্যবসায়ী হিসেবে কাজ করবেন তখনই আপনি হবেন lavoro autonomoর অধীনে। contratto di lavoro, contratto di lavoro, কাজের চুক্তি, জব কন্ট্রাক্ট। আপনি ইতালিতে যখন কাজ করবেন তখন আপনার যদি একটা কাজের কন্ট্রাক্ট করা হয় কিংবা কাজের চুক্তি করা হয় সেটিকে ইটালিয়ান ভাষায় বলতে হবে contratto di lavoro। tempo parziale, tempo parziale, খণ্ডকালীন, পার্ট টাইম। আপনার কাজটি যদি ফুল টাইমে না হয়ে থাকে অর্থাৎ ৮ ঘন্টার কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে টেম্পো পার্শিয়ালের কাজটি আপনি করবেন এবং আপনার কন্ট্রাক্টে এই শব্দটি লেখা থাকবে টেম্পো পার্শিয়ালে, অর্থাৎ আপনি পার্ট টাইম জব করবেন, সেটি হবে ৮ ঘন্টার নিচে। টেম্পো পিয়ানো, টেম্পো পিয়ানো, সম্পূর্ণ সময়, ফুল টাইম। আপনার কাজের কন্ট্রাক্টে যদি লেখা থাকে টেম্পো পিয়ানো এর মানে হচ্ছে আপনি ৮ ঘন্টা কিংবা তার অধিক সময় আপনি কাজ করতে পারবেন আপনার যে কাজের কন্ট্রাক্টটি হবে তার অধীনে। লিচেন্সিয়ামেন্তো, লিচেন্সিয়ামেন্তো, বরখাস্ত, ফায়ার্ড। আপনি যখন একটি কাজের কন্ট্রাক্টের অধীনে কাজ করবেন এবং সেক্ষেত্রে মালিক যদি আপনাকে নিজে থেকে বরখাস্ত করে কিংবা কাজ থেকে বিরতি দেয় তাহলে সেক্ষেত্রে সেই ওয়ার্ডটির নাম হবে লিচেন্সিয়ামেন্তো, অর্থাৎ আপনার মালিক আপনাকে লিচেন্সিয়ামেন্তো করেছে অর্থাৎ বরখাস্ত করেছে। আপনার যদি একটি কাজের কন্ট্রাক্ট থাকে এবং পরবর্তীতে মালিক যদি নিজ থেকে আপনাকে বরখাস্ত করে অর্থাৎ লিচেন্সিয়ামেন্তো করে সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ কিছু সুবিধা পাবেন। অর্থাৎ আপনি যে আগে কাজ করেছিলেন সেই ট্যাক্সগুলো আপনার জমা থাকবে এবং আপনি ufficio di collocamento অফিসে গিয়ে যখন বেকার হিসেবে লিপিবদ্ধ হবেন তখন কিন্তু আপনি বেকার ভাতা পাবেন। তাহলে এটি একটি বড় সুবিধা, আপনাকে যদি মালিক লিচেন্সিয়ামেন্তো করে তাহলে আপনি বেকার ভাতা পাবেন। dimissioni, dimissioni, রেজিগনেশন, পদত্যাগ। আপনি যখন একটি কাজ করবেন কন্ট্রাক্টের অধীনে এবং আপনি যদি নিজে থেকে কাজ ছেড়ে দেন কিংবা পদত্যাগ করেন সেই শব্দটিকে বলা হয় dimissioni। আপনি যদি dimissioni করেন তাহলে কিন্তু আপনার বেশ কিছু ক্ষতি হবে, যেমন ধরুন আপনি কিন্তু বেকার ভাতা থেকে বঞ্চিত হবেন। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যদি নিজ থেকে কাজ ছেড়ে দেন কিংবা পদত্যাগ করেন আপনি কিন্তু বেকার ভাতার জন্য আবেদন করতে পারবেন না। কাজেই আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন, যদি মালিক আপনাকে বরখাস্ত করে কিংবা লিচেন্সিয়ামেন্তো করে আপনি কিন্তু বেকার ভাতা পাবেন। আর আপনি যদি নিজে থেকে পদত্যাগ করেন কিংবা dimissioni করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সরকারের কাছ থেকে বেকার ভাতা পাবেন না। সুপ্রিয় দর্শক, এই ছিল কাজ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ। আশা করি এই শব্দগুলোর অর্থ আপনারা বুঝতে পেরেছেন এবং এর সুবিধা অসুবিধা সম্পর্কেও আপনারা জানতে পেরেছেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।